আবারও ভালোবাসায় প্রতারিত হয়ে থানার দ্বারস্থ তরুণী। দিকে দিকে শুধুই ভালোবাসা আর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। এবার ভালোবাসার জালে ফাঁসিয়ে বহুবার তরুণীর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেবার অভিযোগ উঠল এবার এক যুবকের বিরুদ্ধে। ঘটনা জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বিচারের আশায় বসে আছে তরুণী ও তার পরিবার। শুক্রবার আবারও নিজের মাকে সঙ্গে নিয়ে আমতলী মহিলা থানার দ্বারস্থ তরুণী। কিছুদিন আগেও একইভাবে আমতলী থানার দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু পুলিশ নাকি তাদের লাঞ্ছিত করেছে। সেই অপমানে মা এবং মেয়ে রাস্তায় বসে পড়েছিলেন। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। সেই ঘটনার পেছনে আসল সত্য এবার প্রকাশ্যে এলো। জানা যায় ওই যুবতীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল বাধারঘাটের কট্টর বিজেপি কর্মী বলে পরিচিত দেবসুরের। উভয় পরিবার তাদের বিয়েতে রাজিও ছিল, তাই তাদের আশীর্বাদও হয়। এরই মাঝে একাধিকবার তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করে ওই যুবক। এত কিছুর পরেও হঠাৎ করে দেব বিয়েতে অস্বীকার করে। ফলে মেয়ে এবং তার মা বিচার চাইতে আমতলী থানায় আসেন। তার 10 দিন আগে তারা এই অভিযোগ নিয়ে পশ্চিম মহিলা থানাতে এসেছিলেন। অভিযোগ জানানোর পরেও পুলিশ কিছুই করেনি বলে মা মেয়ের অভিযোগ। তাদের বক্তব্য, অভিযুক্ত যুবক দেব শাসক দলের কর্মী হবার দাপট খাটিয়ে খোলা আকাশের নিচে ঘুরছে এবং তাদের হুমকি দিচ্ছে। কিন্তু পুলিশের দাবি অভিযুক্ত নাকি পলাতক। মেয়েটি শেষ পর্যন্ত মহিলা থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছে, যুবকের শাস্তি না হলে সে প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে। আমতলী থানার পুলিশ কি কারণে অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সে শাসক দলের লোক বলেই নাকি, এমনটাই গুঞ্জন। দেখার বিষয় এবার রাজনৈতিক ত্রাসকে উপেক্ষা করে তরুণীকে বিচার পাইয়ে দিতে পারে কিনা প্রশাসন। তো থানাতে গেছি, তো আয়া আমি কইছি যে কেস দিছিলাম আজকে 10 দিন হয়ে আছে। তো আমি একটা পোলাটা ভালো পেতাম, পোলাটা নাম হচ্ছে দীপসু। তো হ্যাঁ বাড়িতে সিদ্ধার্থ। তো হ্যাঁ আমার বিয়া অভিনয় কইরা হ্যাঁ কইছে আশীর্বাদ হইছে, আশীর্বাদ করে হ্যাঁ বিয়া করতো না করে দিছে। তো এই সময় কইছে বিয়া সিয়া করতো না। আমি বলছি ঠিক আছে, তুই বিয়া করতি না, আমিও দেখি তুই কেমনে চলো। তারপর আমি থানাতে আইছি, আয়া হ্যাঁ নামে কেস দিচ্ছি করে দিয়া আমার থানাতে কোনো রিপ্লাই পাইছি না। কইছে তারা আসামি গুলো পালিয়ে গেছে। হ্যাঁ আসামি পালিয়ে গেছে। তো আমি দিয়ে রাস্তা রোডের ভিতরে দেখি পাবলিকের সামনে হ্যাঁ ঘুরি করতো। তো আমি এটাই চাই, আমার মতন জীবনটা নষ্ট করতে চাই না, অন্য কি মায়া জীবনটা নষ্ট করুক, আমি এটা প্রতিবাদ চাই। যদি প্রতিবাদ না পাই তো আমি পাবলিকের সামনে আমি কেরোসিন ঢেলে আমি মরে যাবো। আমার মতন জীবন নষ্ট করতে চাই না, অন্য কি মায়া জীবন নষ্ট করতে। আমি তো বিয়া করতে পারতাম না। তো এমন তো না হয় অন্য কি চাই, আমি প্রতিবাদ চাই। বিজেপি রিটার্ন করে, বিজেপির নেতা বলে হ্যাঁ না জানে, হ্যাঁ বিজেপি ধমকিও দে যে তুই কিতা করবি কইরা নে, আমি তোর ধমকাইতে আমারে ধমকাইতেছে। হ্যাঁ দেখি কি করতে পারস তুই, আমার বলে কাইটা লাগবো এটা করে লাগবো। আমার কিন্তু বিজেপি আছে, বিজেপির মানুষ আছে, কিচ্ছু করতে পারছে না আমার এই ধমকিটা দে। থানাতে কইতেছে তারা ইনকোয়ারি করতেছে, হ্যাঁ দত্ত দেয় বলে হ্যাঁ পালিয়ে যাবে, এইসব ধরনের কথাবার্তা কইতেছে। আজকে হয়ে যাবো 10-15 দিন হয়ে যাবো। আমি আওয়াজ দেওয়া করতেছে আমার মার লগে, তারা কোনো জবাব দিতেছে না। এটা হচ্ছে মহিলা থানা। হ্যাঁ পশ্চিম। আমার নাম হচ্ছে গরিদা, বাড়ি হচ্ছে বাজারঘাট মাছতে পড়লি। দীপ সুর। সুর বাবার নাম হচ্ছে নারায়ণ সুর। হ্যাঁ এমনিতে কিছু করে না, বাট হ্যাঁ এই যে বিজেপি ধমকি দেয় আমার। এখন কি চাও? হ্যাঁ এখন কি চাও? এখন আমি এটা প্রতিবাদ চাই, আমি বিচার চাই। থানাত গেছি মায়ের লইয়া, মায়ের বিচারের লেগে গেছি। পরে আমতলী থানা ম্যাডামে আমার মাইক দূর করছে। পরে দেয়া তাই না আমারে কইতেছে সুস্মিতা ম্যাডামে তাই না সিভিল ড্রেসে ছেলে আসলো সিভিল ড্রেসে, তাই না আমারে কইতেছে ব্লাউজ খুললে আমি টেটু দেখাইতাম। কি লেগে আমি তাই না টেটু দেখাইতাম? হ্যাঁ তাই না টেটু দেখাইতাম? তাই না একটা নারী সেটা আমার কইতেছে ছেলেটার সামনে টেটু দেখাইতাম। এরপরে এই বিচার পাইছি না দেখতে, আমি তো মেয়ের লইয়া গেছি, মেয়ের বিচার করবো, মেয়ের বিচার না করে সেটা তাই না আমার কইতেছে ব্লাউজ খুললে দেখাইতাম তাদের সামনে। লজ্জা আমি গাড়ি রাস্তা দিয়ে বসছি, ম্যাডাম অনেক মাই দুর্গ আমার আছে, অনেক মায়ের দুর্গ চুলো দইরা টাইনা টুইনা রাখছে না সুস্মিতা ম্যাডামে। তারপর কি হয়েছে? এরপরে যে থানা পাইছি, থানা
মেয়ের লয়েছে আজকে 10 দিন ধরে আমি ঘুরতেছি, কোনো ইয়ে হইতেছি না। আমি বাসা কাজ করে খাই। তারপরে আপনার সাথে কি হয়েছে? আপনার মেয়ের সাথে কি হয়েছে? আমার মেয়ের সাথে কি হয়েছে, আমার মেয়ের সাথে বিয়া ঠিক হয়েছে। মায়া ফ্যাম করতো, 1 বছর ধরে ফ্যাম করছে। আমরা সবাই মিলে আশীর্বাদ করছি। আশীর্বাদ করার পরে সে কইতেছে মায়েরা বিয়া করতো না, মেসেজ করছে বিয়া করতো না। এর লিগে আমরা আমতলি গেছি, রতন ঘুষে একটা কাগজ লাগাইছে, এরপরে দিয়েছে। আমতলি গেছি বলে তাই না, কইতেছে ব্লাউজ খুললে দেখাইতাম। এখান থেকে ম্যাডামে কি বলছে? এর থেকে ম্যাডামে কইছে যে আসামি ভালোই গেছে গা। আপনারা দেখছেন? আমি দেখছি না, আসামি পালাইছে যে, আসামি ঘোরাঘুরি করতেছে। এখন কি চান আপনি? আমি চাই বিচার চাই, সত্য বিচার। আমার মায়ের জীবন নষ্ট কে করছে করছে আপনার মায়ের সাথে? দীপসুরে। কি করেছে? হ্যাঁ, জুয়ালি গাছে 5 এর কাজ করে বিজিবি মুচা। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। তাই না একটা ইউনিফর্ম পরে ছিল, তাই না আমার এরকম তোর মাইন্ড বের করছে। আমি ব্লাউজ গুলা দেখাইতাম, আমি এটা বিচার চাই। আর আমি ডাক্তার দেখাইছি, দেন আমি ডাক্তার দেখাইছি আবার না হসপিটালে আমার চুল মুল টাইনা ছিল লাগছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।